সব কেমোথেরাপিতে কি চুল পড়ে যায়? সহজ উত্তর, না, সব কেমোথেরাপিতে চুল পড়ে না। চুল পড়বে কি না তা মূলত নির্ভর করে কোনো চেমো ড্রাগ দেওয়া হচ্ছে, তার ডোজ কত এবং কোন রেজিমেনে ট্রিটমেন্ট চলছে। কিছু ওষুধে বেশি চুল পড়ে, কিছুতে কম, আবার কিছুতে নাও পড়তে পারে। কিন্তু চেমোতে চুল পড়ে কেন? চেমোথেরাপি দ্রুত বাড়তে থাকা ক্যান্সার সেলকে আঘাত করে। একইভাবে হেয়ার ফলিকলের কোষও দ্রুত বাড়ে, তাই কিছু চেমো ওষুধ এগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে সবার হেয়ার লস একরকম হয় না। কারো শুধু চুল পাতলা হয়, কারো অনেক বেশি পড়ে, আবার কারো মাথার চুলের পাশাপাশি ভ্রু, চোখের পাপড়ি বা শরীরের লোমও কমে যেতে পারে। রেডিওথেরাপির ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। সাধারণত যে জায়গায় রেডিয়েশন দেওয়া হয় সেই এলাকার চুলই পড়ে। ভালো খবর হলো, চেমোথেরাপি শেষ হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে চুল আবার গজাতে শুরু করে। অনেকের ক্ষেত্রে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে নতুন চুল দেখা যায়। নতুন চুল প্রথমে নরম ও পাতলা হতে পারে। কখনো আগের তুলনায় কোকড়া, সোজা বা একটু ভিন্ন রঙেরও হতে পারে। পরে অনেকের চুল আবার স্বাভাবিক হয়ে যায়। চুল পড়া কিছুটা কমানোর একটি এভিডেন্স বেসড পদ্ধতি হল স্ক্যাল্প কুলিং বা কোল্ড ক্যাপ। এতে মাথার ত্বক ঠান্ডা রাখা হয়। ফলে স্ক্যাল্পে রক্ত চলাচল কিছুটা কমে এবং হেয়ার ফলিকলে চেমোথেরাপি কম পৌঁছাতে পারে। তাই কিছু রোগীর হেয়ার লস কম হতে পারে। তবে কোল্ড ক্যাপ সবার জন্য উপযুক্ত নয় এবং সব চেমোতে সমানভাবে কাজ করে না। তাই এটি ব্যবহারের আগে অবশ্যই অনকোলজিস্টের পরামর্শ নিতে হবে। হেয়ার অয়েল, সেরাম বা হেয়ার মাস্ক স্ক্যাল্পকে আরাম দিতে পারে, কিন্তু চেমো ইনডিউসড হেয়ার লস বন্ধ করতে পারে, এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন, নরম বা ওয়াইডটুথ কাম্ব ব্যবহার করুন এবং হেয়ার ড্রায়ার, স্ট্রেইটেনার ও হার্শ কেমিক্যাল যতটা সম্ভব এড়িয়ে চলুন। সবশেষে মনে রাখুন, সব চেমোতে চুল পড়ে না। চুল পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সাময়িক এবং চিকিৎসা শেষ হলে আবার নতুন চুল গজাতে পারে। ভয় না পেয়ে আপনার ট্রিটমেন্ট টিমের সঙ্গে কথা বলুন এবং সঠিক তথ্যের উপর ভরসা রাখুন।